প্রতিবিম্ব ইংরেজিতে বলা হয় মিরর ইমেজ। আয়নাতে আমরা কেমন ছবিটা দেখা পাবো, ঠিক আছে। তো রিজনিংয়ের ক্ষেত্রে এখান থেকে কোশ্চেন আসে না এমন খুব কম পরীক্ষা আছে, ঠিক আছে। মিরর ইমেজ, ওয়াটার ইমেজ, এই জায়গাগুলো থেকে পরীক্ষায় কোশ্চেন থাকেই। তো এটা একদম খুব সহজ জিনিস, কিন্তু এই সহজ জিনিসটা আমরা যদি একটু বুঝে যাই তাইলেই আর কোনো ঝামেলা নেই। দেখো, আমরা প্রথমে ধারণাটা নেওয়ার জন্য এটা বানাচ্ছি, মিরর ইমেজ অফ ক্যাপিটাল লেটার। বড় হাতের এবিসিডি যে অক্ষরগুলো আছে তাকে যদি আমরা আয়নাতে দেখি কেমন দেখাবে, ঠিক আছে। তাইলে তোমরা নিশ্চয়ই আয়নাতে দাঁড়ায় নিয়ে মাথা আঁচড়া বা কোনো কোনো কাজ করেছো আয়নার সামনে, কি করা হয়েছে? তো তাহলে কি মনে হয়, ডান হাতের কাজটা আমরা বাঁ হাতে করছি আর বাঁ হাতের কাজটা ডান হাতে করছি। এইটার আসল ঘটনা রয়েছে পার্শ্বীয় পরিবর্তন ঘটে। কি ঘটে? পার্শ্বীয় পরিবর্তন। তো আমাদের এই প্রকৃতিতে যতগুলা জিনিস আছে বা যাই আছে সেগুলা কিছু কিছু আছে প্রতিসম আর কিছু কিছু আছে অপ্রতিসম। প্রতিসম কাকে বলবো? যেটাকে মাঝে মাঝে যদি আমরা এইভাবে টুকরা করি, দু টুকরা, তাহলে যদি সমান সমান দুভাগে ভাগ হয় তখন তাকে আমরা বলবো প্রতিসম। যেমন ধরো এইটা আছে তো, এটাকে যদি আমরা একদম মাঝ বরাবর দু টুকরা করতে পারি, বলো না দুদিকে একই জিনিস মানে একই রকমের পাবো না গঠনটা, তাহলে এইটাকে কি বলবো? প্রতিসম। কিন্তু তোমরাই বলো, এটা যদি একটা কাপ থাকে, কাপ বা একটা মগ, তাহলে সেইটাকে যদি আমরা দ্বিপ্রতিসম করতে যাই আর এই দিকে থাকে, একদিকে থাকবে ধরিবারটা আর একদিকে ধরিবার থাকবে কিনা, তাহলে সমান হবে? নাই। তাহলে কিছু আছে প্রতিসম আর কিছু আছে অপ্রতিসম। তো এই জন্যে আয়নাতে যখন সেই পার্শ্বীয় পরিবর্তনটা ঘটবে তখন ডান দিকটা বাঁ দিক আর বাঁ দিকটা ডান দিক মনে হবে। তাইলে তোমরাই বলো, এই এ বি সি ডি এইগুলো জেড পর্যন্ত আমরা যে লেটারগুলো লিখেছি, এই লেটারগুলোর মধ্যে কেউ কেউ আছে প্রতিসম আর কেউ কেউ আছে অপ্রতিসম। তাহলে তোমরাই বলো না এটা প্রতিসম না অপ্রতিসম? এটাকে যদি আমরা মাঝে মাঝে এইভাবে কাটিয়ে দিই তাহলে দুদিকের টুকরা গেলে একই রকমের থাকবে না আলাদা আলাদা থাকবে? একই রকমের থাকবে। তাহলে একই রকমের যেটা থাকে না, তো সেটার কোনো পরিবর্তনটা আমরা বুঝতে পারি না। পরিবর্তন হয় কিন্তু কি পরিবর্তন হবে? এই দিকটা এদিকে চলে এলো আর এই দিকটা এদিকে চলে এলো, কিন্তু এটা তো এর মতোই দেখাবে না, বুঝা গেল? কিন্তু বিটা বলো প্রতিসম না বিপ্রতিসম? বিপ্রতিসম। তাহলে বিপ্রতিসম যদি হয় তাহলে এর দেখো দাঁড়িটা ছিল এইদিকে আর এইটা ছিল এইদিকে, কিন্তু আয়নাতে আমরা কি দেখা পাবো? দাঁড়িটা পাবো এই পাশে আর এইটা হবে এইরকম, হবে না? সিটা দেখো এইভাবে গেছে, তাহলে এইটা কেমন হবে? এইভাবে হবে। ডিটা এইরকম আছে, কেমন হবে বলো? দাঁড়িটা এদিকে চলে আসবে আর এইটা এইদিকে, তারপর এইটা এইরকম। চলো সবাই কমপ্লিট করো নিজের খাতাতে। এফটা এইদিকে, জিটা এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লু এক্স ওয়াই জেড। সবটাই পরিবর্তন হয়েছে না, মানে আগে যেটা এই পাশে ছিল সেটা এখন এই পাশে আছে। এটাকে আমরা কেমন ভাবছি যে এটাকে কাটা হয়েছে মাঝে মাঝে, তাই তো? এই পারেরটা এই পারে আসুক আর এই পারেরটা এই পারে, বুঝা গেল? তাহলে এইরকমভাবে
এটা তো কোনো মানে মনে রাখাটা জটিল নাই, আমরা লিখার পরেও চেঞ্জ করে নিতে পারছি যে কোনটা কীরকম হবে না। এবারে তোমরা বলো স্মল লেটারগুলোরটা এরকম বানাতে পারবে কি নেই? পারবে তো? চলো চট করে বানাও তো দেখি। দেখো তাইলে আমরা এবারে যদি মিরর ইমেজ অফ স্মল লেটার্স, ছোট হাতের এবিসিডিগুলার যদি আয়নাতে কীরকম প্রতিবিম্ব হোক সেটা দেখি, তাইলে কেমন পাচ্ছ? এইরকম, তাই তো? এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। এই জেড তক কী হবে? ছবিটা পাল্টিবে না? তো এ থেকে জেড এতগুলো না, এতটা আমাদের মনেও রাখতে হবে কি না, একটা আমরা টেকনিক কাজে লাগাবো পরীক্ষার সময় যখন এই ধরনের প্রশ্ন আসবে তখন নিশ্চয়ই তো। হ্যাঁ, আমরা যখনই কোনো একটা পেপার থাকবে, রাফ কাগজ বা যেটাই থাকবে, সেইটাতে যদি আমরা লিখি কিছু, ধরো তোমাকে একটা প্রশ্ন দেওয়া হয়েছে, আচ্ছা এই ধারণাটা সবার ক্লিয়ার হয়েছে, তাইলে আমরা এবারে যখনই প্রশ্নতে যাব তো জিনিসগুলো সব ক্লিয়ার হবো, এখানে কারো সমস্যা নাই তো? আমরা ডাইরেক্ট প্রশ্নতে চলে আসছি। তোমরা নিশ্চয়ই জানো আমাদের এই স্টাডি সেন্টারের নাম হচ্ছে জাগরণ স্টাডি পয়েন্ট, জানো তো? তা আমি লিখছি জাগরণ, যেটা নিশ্চয়ই বড় দিব, জে এ জি এ আর এ এন, জাগরণ। এইটা চলো তোমরা দেখাও তো আমাকে মিরর ইমেজে কেমন হবে। দেখো যখন এরকম কোনো একটা প্রশ্ন পাবে তোমরা, যে প্রশ্নটাতে জিজ্ঞেস করা হয়েছে এর মিরর ইমেজটা কেমন, অথবা প্রশ্নটা ঘুরাই দেওয়া হতে পারে যে এই মিরর ইমেজটা কোন লেখাটার, মানে এইটার মিরর ইমেজ আমরা খুঁজছি, মানে প্রতিবিম্ব কি হবে। প্রশ্ন ঘুরাই দিয়ে নিয়ে বলতেও পারে যে একটা প্রতিবিম্ব পেয়েছি আমরা এইরকম, তাহলে লেখাটা কোনটা, বুঝতে পেরেছ? তাহলে কি করবে, যে কোনো একটা তোমরা কাগজ নেবে, ঠিক আছে? তো আমি দেখো ওই জাগরণ স্টাডি পয়েন্টের এই কাগজটা নিয়েছি, এবার ওইটা লিখছি, একটু হালকা প্রেসার দিয়ে লিখতে হয়। হ্যাঁ, লিখেছো সবাই? তাহলে যখনই আমরা এটাকে একটু চাপ দিয়ে নিয়ে লিখবো, তাতে কি হবে, লেখাটা এদিকে পেরাবে না। তাইলে একটা জিনিস তোমরা বলো, এদিকে আমাদের জাগরণ বানানে ফার্স্টে কি ছিল, যে ছিল না, কিন্তু যখন আমরা এদিকে দেখছি, দেখো ফার্স্টে আমরা এন দেখা পাচ্ছি, শেষেরটা এন, সেটাও আবার উল্টা, তাই তো? তাহলে আমাদের এই এনটা আসবে এইখানে, যখন আমরা মিরর ইমেজে তাকাবো তখন কেমন পাবো, ফার্স্টে পাবো এন, তো এন কোন দিক থেকে থাকবে, এই দিক থেকে। তারপরে কি থাকবে বলো, এ, তাহলে এটা থাকবে তো এই দিকে থাকবে না। তারপর কি থাকবে বলো, আর এরপরে ফিরে, এরপরে ফির জি, তাহলে এইরকম ফিরে যে, যেটা এদিক থেকে তো হবে না, যেটা হবে এইরকম হবে না। দেখো তোমাদেরটা ওইরকমই হয়েছে না, এইটা বটে যেটা, এইটা বটে এটা, এইটা বটে জিটা, এটা বটে এটা আর, বুঝতে পেরে গেছ? চলো এইবারে আমি তাহলে বিভিন্ন যে পরীক্ষাতে এসেছে, বিভিন্ন প্রতিযোগিতাতে এই ধরনের কোশ্চেনগুলো বোর্ডে দিচ্ছি, তোমরা বানাও। মিরর ইমেজ চ্যাপ্টার থেকে এই প্রশ্নগুলা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এসেছে, তার মধ্যে যেমন এইটা NATIONAL, এই ন্যাশনাল ওয়ার্ডটা, এইটা পরীক্ষাতে এসেছিল 2005-এ। AAO একটা পরীক্ষা হয়, এটা ছিল 2005-এ।
এটাও ছিল 2005-এ। এটাও ছিল 2005-এ। এই চাহিদাটা এইটা 2005-এ। আসলে এইগুলো থেকে একটাই কোশ্চেন থাকে না, বেশি কোশ্চেন থাকে এক এক মানে পরীক্ষাতে। আর এটাও ছিল মানে 2005-এর কোশ্চেন থেকে এইগুলো আমরা পাচ্ছি। এইটা ছিল না, এইটা বোধ। তাহলে এটা কি করলে ফার্স্টে কে আসবে? এল। এলটা কোন দিকে লিখা হবে এইরকম, তারপর কে আসবে? এ, তারপর কে আসবে? এন। কিন্তু লিখাবে ওই যেমন লেখাই সেই রকম, ওই আয়নাতে যেটা আমরা পাবো। ও আই টি এ ফেরেন, এরকম তো। NATIONAL, ন্যাশনাল। ঠিক আছে, এইভাবে তোমরা এগুলো লিখো, আমি দেখছি। কটা হইল? 5টা।